এমন এক সিস্টেম বা কাঠামোর মধ্যে আছি আপনি আমাদের দেশ বা পুরো পৃথিবীর একটা অংশ, যে সিস্টেমের ভিতরে থেকে সত্য প্রচার করলে হয় জঙ্গি, আর মিথ্যার সংস্পর্শে থাকলে হয় শাসকের সঙ্গী। পৃথিবীতে একটা মিথ্যার বেড়া জায়গা আটকে আছে, যে বেড়ার ভিতরে একটা অংশের মধ্যে আটকে আছে আমার আপনার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, যার কারণে বারবার মুক্তির জন্য আন্দোলন করেও মুক্তি মেলেনি আদৌ। ৭১, ৭৫, ৯০, ২৪ সব হয়েছে, কিন্তু মুক্তির সন্ধান এখনো খুঁজে পাচ্ছে না এই বাঙালি জাতি। আদৌ কি পাবে তারা মুক্তির সন্ধান? কেনই বা পাচ্ছে না এই মুক্তির সন্ধান? আর যদি পায়, তবে সেটা কিভাবে পাবে? আমরা সকলে পিঁপড়ার লাইন দেখছি নিশ্চয়ই, খাবারের পাশে কিংবা দেওয়াল জোড়ে। পিঁপড়া যখন খাবার খুঁজে পায় তখন শরীর থেকে এক ধরনের গন্ধ চায়, যাকে বলা হয় ফেরোমন। এই গন্ধের পথ ধরে অন্য পিঁপড়াও খাবারের কাছে যায়। পিঁপড়াদের খাবার খুঁজতে ও সংগ্রহ করতে এই সিস্টেমটা খুবই কাজে দেয়। কিন্তু মাঝে মাঝে এমন এক অদ্ভুত ঘটনা ঘটে সৈনিক পিঁপড়াদের ক্ষেত্রে। কোনো কারণে একটা পিঁপড়া যদি তার পিছনের পিঁপড়ার গন্ধ পায়, তখন পুরো সারিটা গোল হয়ে যায় এবং তারা গোল হয়ে ঘুরতে থাকে। একটা পিঁপড়া আরেকটাকে অনুসরণ করে, আর সেই পিঁপড়া অনুসরণ করে তার পরেরটাকে। এইভাবে তারা একই বৃত্তে ঘুরতে থাকে। ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে অনেক সময় মারাও যায়। পিঁপড়ার এই গোল চক্রকে বলে অ্যান্ট মিল ডেট স্পাইরাল বা সার্কেল অফ ডেট, মৃত্যু চক্র। এখন অনেকের প্রশ্ন হচ্ছে, এই ঘটনা বা গল্প আসলে কেন বলছি? কারণ এই গল্পটার সাথে আমাদের এই কাউম আর এই জমিনের সাম্প্রতিক ইতিহাসের সাথে পিঁপড়ার সার্কেল অফ ডেটের একটা অদ্ভুত মিল আছে। এই জমিনের মানুষ বারবার জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়েছে, প্রতিবাদ করেছে, প্রতিরোধ গড়ে তুলেছে, বারবার রক্ত দিয়েছে, কোরবানি করেছে। ব্রিটিশ আমলে ফিরিঙ্গিদের বিরুদ্ধে লড়াই করেছে, যার দৃষ্টান্ত আমরা দেখি ফকির মজনু শাহ থেকে হাজী শরীয়তুল্লাহ তিতুমির থেকে শুরু করে দুখুমিয়া ওলামায়ে ও পীর মাশায়েখগণের প্রতিরোধে। তারপর ৪৭, ৬৯, ৭১, ৯০ এর আন্দোলন করেছে, কিন্তু মানুষের চাওয়া পূরণ হয়নি আদৌ। প্রতিবার অল্প অল্প পরিবর্তন এসেছে, কিন্তু কাঙ্ক্ষিত গন্তব্য পৌঁছাতে পারেনি এই কারণ। আমরা বারবার একই চক্রের মধ্যে ঘুরপাক খাচ্ছি। এরপর ২৪শে রক্ত দিয়েছি, কিন্তু বাস্তবতা হলো ২৪শে রক্তের পরেও আমরা সেই বৃত্তের বাইরে আসতে পারিনি। সমাজ ও রাজনীতির যে ময়লা আবর্জনাগুলো জুলাইয়ের প্রকম্পনে সরে গিয়েছিল, তার অনেক কিছুই পুরনো রূপে ফিরে আসবে। ৪৭, ৬৯, ৭১ আর ৯০ সংগ্রামের পরে যে ব্যর্থতা এই জমিনকে গ্রাস করেছিল, আবারও তার পুনরাবৃত্তি হচ্ছে। যখন অন্যায় অত্যাচার জমিনে ছড়িয়ে পড়ে, যখন মঞ্জিল মাকসুদ দেখা যায় না, মানুষ হতাশ হয়ে পড়ে, সবখানে কুকুর মাথাচাড়া দিয়ে ওঠে, তখন করণীয় কি? আর তখন আল্লাহর হুকুম কি? আজ থেকে ৩০০ বছর আগে এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন এই উপমহাদেশের অনন্য মহিরুহ ইমাম শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেওলভী রাহিমাহুল্লাহ। তিনি বলেছিলেন, এই অবস্থার সমাধান হলো ফুক্কাহ কুল্লা নিজাম, ভেঙে দাও বিদ্যমান সকল ব্যবস্থা। কারণ আমরা যে সমাজনীতি, শাসননীতি ও অর্থনীতি আঁকড়ে ধরিয়েছি, এই সিস্টেমের সংস্কার বা সংশোধন করার কোনো সুযোগ নাই। মুক্তি চাইলে একে ভেঙে দাঁড় করাতে হবে নতুন কাঠামো, আর সেই নকশাতেই হবে নয়া যুগের জীবনধারার নির্মাণ। তবে পরিবর্তন কীভাবে আসবে তাও তিনি বলে দিয়েছিলেন। প্রথমে দাওয়াতের মাধ্যমে ব্যক্তির পরিবর্তন ও সমাজের পরিবর্তন, আর তারপর হবে ব্যবস্থার পরিবর্তন। আর যে পরিবর্তন আমাদের এই দুষ্ট চক্র থেকে মুক্ত করবে। কিন্তু আমরা তা না করে এই দুটো ভুল করেছি। প্রথমত আন্দোলন করেছি, কোরবানি করেছি, রক্ত দিয়েছি, কিন্তু সঠিক আদর্শকে সামনে রাখছি না। সঠিক ব্যবস্থা কায়েম করা বা বাস্তবায়ন করার জন্য আমরা কাজ করছি না। আমরা তাৎক্ষণিক উপশমের দিকে নজর দিচ্ছি, কিন্তু রোগ নিরাময়ের দিকে নজর দিচ্ছি না। দ্বিতীয়ত আমরা ব্যক্তি আর সমাজের পরিবর্তনের দিকে মনোযোগ দিচ্ছি না, বরং আমরা শাসন ও রাজনীতির পরিবর্তন চাই, যা ব্যক্তি আর সমাজ পরিবর্তন ছাড়া কখনোই সম্ভব নয়। পিঁপড়ার মৃত্যুচক্র থেকে মুক্তি পেতে চাইলে আমাদের ইমাম শাহ অলিউল্লাহ মুহাদ্দিসে বলা বিপ্লবিক রূপান্তরের ফিকিরকে আঁকড়ে ধরতে হবে। জাবের ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুর মতো আমাদেরকেও বলতে হবে, আমরা এমন এক সমাজ চাই যেখানে মাখলুকের গোলামি থেকে বের হয়ে মানুষ এক আল্লাহর প্রতি আত্মসমর্পণ করবে। দুনিয়ার সংকীর্ণতা থেকে মুক্ত হয়ে মানুষ দুনিয়া ও আখিরাতের প্রশস্ততার দিকে দাবি। নানা ধর্ম মতবাদ, তন্ত্রমন্ত্রের ঘোলক ধাঁধা আর অন্যায় অবিচার থেকে বের হয়ে মানুষ ইসলামের আদলের দিকে ফিরে আসবে। যদি এই দায়িত্ব কাঁধে নিতে পারি এবং সেই অনুযায়ী কাজ করি, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে কাঙ্ক্ষিত পরিবর্তন আসতে পারে।
মৃত্যুচক্র বন্ধ হতে পারে। আর যদি তা না করতে পারি তাহলে সৈনিক পিঁপড়ার মতো সার্কেল অফ ডেথ মৃত্যুচক্র হবে আমাদের নিয়তি।